অশ্ব গ্যাস কিংবা পাইলসের হোমিওপ্যাথি ওষুধ ভিউয়ার্স, যারা অশ্ব গ্যাস কিংবা পাইলস রোগে ভুগছেন এবং হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের জন্যই। অর্থাৎ পাইলস রোগে হোমিওপ্যাথি ওষুধের অনেক উপকার হয় এবং পাইলস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। চলুন দেখি যে ওষুধগুলো পাইলসের জন্য উপকারী সেই ওষুধগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমি ডাক্তার শামসুল হক, ডিএসএমএস, বিএসবি, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। চলুন দেখে আমরা শুরু করি। পায়ুপথ কিংবা পায়খানায় রাস্তায় মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত কিংবা পায়খানা রাস্তায় যদি গুটার মতো হয়, তখন একে আমরা পাইলস বলি। কাজে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হোমারয়েড। পাইলস বিভিন্ন দুটা প্রকারে হয়, একটা হলো অন্তঃবলি, একটা বহির্বলি। যে বলি গ্রাহ্যদ্বারের ভিতরে থাকে তাকে অন্তঃবলি বলি, আর গ্রাহ্যদ্বারের বাইরে যেটা থাকে সেটা বলি বহির্বলি। অন্তঃবলি থেকে পায়ে রক্তস্রাব হয়। পাইলস রোগীদের রক্তস্রাব একটি সাধারণ ঘটনা। সব ম্যাক্সিমাম রোগী পাইলসের সাথে রক্ত যায়। বহির্বলি থেকে তেমন একটা রক্ত বের হয় না। ভিউয়ার্স, যেসব কারণে পাইলস হয়ে থাকে সেই কারণগুলো হলো শক্ত কিংবা কষা পায়খানা, মলত্যাগের সময় জুড়ে জুড়ে চাপ দেওয়া, অনেক সময় ধরে মলত্যাগের কসরত করা, পায়খানা ব্যাগ আটকিয়ে রাখা, শারীরিক পরিশ্রম না করা, অতিরিক্ত ওজন। তো যে ওষুধগুলো নিয়ে আমরা আলোচনা করব পাইলসের, সেই ওষুধগুলোর সাথে যদি আপনার রোগীর লক্ষণের সাথে মিলে যায় তাহলেই কিন্তু আপনি সেই ওষুধটা ব্যবহার করতে পারবেন। চলুন দেখি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধের লক্ষণ ভিত্তিক আলোচনা নিয়ে আলোচনা করি। আমরা যে ওষুধটা নিয়ে প্রথমে কথা বলবো সেই ওষুধটা হলো কলিনসোনিয়া। এই কলিনসোনিয়া ওষুধের লক্ষণগুলো হলো কোষ্ঠবদ্ধ শক্ত মল অতি কষ্টে নির্গত হয়, গ্রাহ্যদ্বারে ব্যথা করে, মনে হয় যেন কতগুলো কাচের টুকরো মলদ্বারে ঢুকিয়ে রয়েছে, খোঁচা লাগে, রক্ত পড়ে, জলে, রক্তস্রাবী অসহ্য মহা ওষুধ। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনার রোগের সাথে মিলে যায়, অর্থাৎ আপনার অসুখের সাথে মিলে যায়, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার বিধিটা আমরা বলে দিচ্ছি। শক্তি 6 কিংবা 30 দিনে 3 থেকে 4 বার। আবার শক্তি 200 দিনে 2 বার। পুরাতন রোগ হলে বেশি পাওয়ারের ওষুধ ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, ওষুধগুলো ব্যবহার করার আগে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। পরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো স্কিলুয়াস হিপ। এই ওষুধটি হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ। আর এই ওষুধের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কোমরে ব্যথা এই ওষুধের নিত্য সহচর, অর্থাৎ যাদের পালস হয় তাদের যদি কোমরে ব্যথা হয় তাহলে কিন্তু ওষুধটা ব্যবহার করতে হবে। অশ্ব গ্যাস রোগীর কোমরে অত্যন্ত ব্যথা, রক্তস্রাব তেমন একটা হয় না, যদিও হয় অনেক দিন পরে অল্প, মলদ্বারে খোঁচানি, টাটানি ব্যথা, মলদ্বারে চুলকায়, জলে ইত্যাদি লক্ষণে কিন্তু এই ওষুধটা ব্যবহৃত হয়। স্কিলুয়াস ওষুধটাকে মেইন ব্যবহৃত হয় কোমরে ব্যথা থাকলে। কাজে মাথায় রাখতে হবে ব্যথা থাকলে কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করব। তো এখন সেবন বিধিটা হলো শক্তি 3x কিংবা 6 কিংবা 30 দিনে 3 থেকে 4 বার। পুরাতন রোগ হলে তার চেয়েও বেশি পাওয়ারের শক্তি আমরা ব্যবহার করব। পরের যে ওষুধটা সেই ওষুধটা হলো অ্যাসিড সালফ। কী কারণে অ্যাসিড সালফ ওষুধটা আমরা ব্যবহার করি সেটা আমরা আগে দেখে নিই। আমরা যে লক্ষণগুলো আমরা খুঁজে পাবো সেখানে হলো কাজকর্মে অত্যন্ত ব্যস্ত, সব কাজ তাড়াতাড়ি করে, বড় হইয়া মলদ্বার বন্ধ হইয়া গিয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাদের মলদ্বার বড় হয়ে মলদ্বার বন্ধ হয়ে গেছে তাদের জন্য এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ। গন্ধহীন রস কাপড় ভিজিয়া যায়, গাছজাদার জলে অ্যাসিড সালফ দিবেন, ইহার উপকার হইবে। অর্থাৎ এর থেকে কিন্তু গন্ধহীন রসও বের হবে। যাদের গন্ধহীন রস বের হয় গাছজাদার জলে, তাহলে তারা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এবং ওষুধটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। সেবন বিধিটা হলো শক্তি 6 কিংবা 30 প্রথম 3 মাত্রা করে, পুরাতন রোগে 200 কিংবা 1 mg করে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এই যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলেই কিন্তু আপনি ব্যবহার করার জন্য প্রস্তুতি নিতে পারেন। পরের ওষুধটা নিয়ে আলোচনা করে চলুন। এরপরে ওষুধটা হলো মেডোরিনাম। কী কারণে ব্যবহার করি সেটা আমরা দেখি। অশ্ব গজ ভগন্তর পীড়ায় মলদ্বার হইতে মাংস ধোয়ার জলের মতো দুর্গন্ধ রস বাহির হইলেই মেডোরিনাম অব্যর্থ। অর্থাৎ যাদের অশ্ব থেকে মাংস ধোয়া জলের মতো দুর্গন্ধ রস বের হয় তাদের ক্ষেত্রে কিন্তু মেডোরিনাম ওষুধটি উপযোগী। এই বৈশিষ্ট্য থাকলে কিন্তু
কিন্তু আপনি সেই ওষুধটি ব্যবহার করতে পারেন। সেবন বিধিটা হলো শক্তি 200 কিংবা 1 m, সকাল বিকাল 2 মাত্রা, পুরাতন রোগী আরও উপকারী। ভিউয়ার্স, এর পরের যে ওষুধটা নিয়ে কথা বলবো সে ওষুধটা হলো এলু। এলুর বৈশিষ্ট্যগুলো আমরা বলে নিই, এটা দেখে আমরা রোগ লক্ষণের সাথে মেলে কিনা। অলস প্রকৃতির, দৈহিক কিংবা মানসিক পরিশ্রমে অনিচ্ছা, অল্প পরিশ্রমে ক্লান্ত, অত্যন্ত গরম কাতর, পায়খানায় বসে ব্যাগ দিলে অশ্বের বলি আঙ্গুরের থোকার মতো বাহির হয়ে পড়ে। ভিউয়ার্স, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে পায়খানায় বসিয়া যদি অশ্বের বলিটা আঙ্গুরের থোকার মতো করে বের হয়ে পড়ে তাহলে কিন্তু আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। কারণ হলো এটা কিন্তু এই ওষুধের একটা প্রধান বৈশিষ্ট্য। সেবন বিধিটা হলো শক্তি 6 কিংবা 30, দিনে 3 বার, পুরাতন রোগে আরও বেশি পরিমাণ ব্যবহার করা যায়। ভিউয়ার্স, হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করা উচিত। আর হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার সাথে কিন্তু এলোমেলো ওষুধ একসাথে ব্যবহার করা যাবে না। 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে আগ অথবা পিছনে ওষুধটা ব্যবহার করবেন। ভিউয়ার্স, এবং হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু খালি পেটে সেবন করবেন। পরের ওষুধটা হলো এমন কার্পকে আমরা কী কারণে ব্যবহার করব? ইহা রক্তস্রাবীয় অশ্বে ব্যবহৃত হয়, অর্থাৎ যাদের অশ্ব থেকে রক্তস্রাব হয় তাদের ক্ষেত্রে উপকারী। শুকনো মল খাট হইয়া অতি কষ্টে নির্গত হয়, রক্ত পড়ে, মলদ্বার চুলকায়। এই মল ত্যাগের সময় অশ্ববলি বাহির হয়ে পড়ে, ব্যথা করে। এই যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ব্যবহার করবেন। কি করবেন? যে রক্তস্রাব যদি বের হয়, খাট করে মল বাহির হলে রক্ত পড়ে, চুলকায়, আর মল ত্যাগের সময় যদি অশ্বের বলি বাহির হয়ে পড়ে তাহলে কিন্তু এই ওষুধটা আপনার জন্য। ভিউয়ার্স, এই ওষুধটা যে শক্তিটা ব্যবহার করবো সেটা হলো শক্তি 30 কিংবা 200, দিনে 2 বার। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যে ওষুধগুলোর কথা বললাম, নিজে ওষুধ না কিনে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন। আর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ডাক্তার শামসুল হক, DS MS BSB, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা, বাসা 16, রোড 12B, সেক্টর 10, উত্তরা, ঢাকা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার রোগের বর্ণনা দিয়ে পাঠাতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আমরা সেটা কাউন্সেলিং করে তারপর ওষুধ আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারি। ভিউয়ার্স, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বারও দেওয়া আছে। আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন, কারণ আপনার দেওয়া একটা লাইক, একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। চলুন